আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনুশীলন 4.1 2 নম্বর সরল করো। চলো শুরু করা যাক। ক প্রশ্নে বলা হয়েছে x plus y whole square plus 2 into x plus y into x minus y plus x minus y whole square। এটাকে আমরা সরল করার কথা বলেছি। এখন আমি যদি এটাকে এক্স প্লাস ওয়াই এর সূত্র ফেলাই তাহলে এটা অঙ্কটা বড় হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত কি করব, এটাকে এ ধরবো আর এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে লিখি, ধরি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ, আবার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন কি লিখবো, প্রদত্ত রাশি। এক্স প্লাস ওয়াই এর জায়গাত এ বসাবো, এক্স প্লাস ওয়াই এর জায়গাত এ বসাবো। এক্স প্লাস ওয়াই এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাই আমি এখানে স্কোয়ার দিব। তারপর আছে প্লাস, তারপর 2, আবার দেখো এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কী ধরছি আমরা, এ ধরছি। আর এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই কী ধরছি, বি ধরছি। তাহলে বি বসবে এই এখানের প্লাসের প্লাস, আবার এক্স মাইনাস ওয়াই আমরা কী ধরছি, বি ধরছি। তাহলে এটা যেহেতু উপরে হল স্কোয়ার আছে, আমি এখানে স্কোয়ার দিব। দেখো এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র পড়ে, এক্স প্লাস বি তার হোল স্কোয়ার, এক্স প্লাস বি তার হোল স্কোয়ারের কিন্তু সূত্র পড়ে। এখন আমরা কি করব, এখন মান বসিয়ে দিব। এর মান বসাবো আর বির মান বসাবো। তাহলে এর মান কি আছে, এর মান বলা হয়েছে এক্স প্লাস, আমরা যেটা ধরে নিয়েছিলাম ওইটাই বসাবো। এখন এক্স প্লাস ওয়াই হচ্ছে এর মান, এখন প্লাস দিব এইখানের প্লাসের প্লাস, আর বির মান দিব। একটু কাজ করি, ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এর মান বসালাম, আবার বির মান বসাবো এক্স মাইনাস ওয়াই। যেহেতু আমার স্কোয়ারটা ছিল এ প্লাস বির উপরে, তাই আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। এখন ভিতরের ব্র্যাকেট উঠাই দিব, প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখো ভিতরে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায়, তাহলে কি থাকে, 2x হোল স্কোয়ার। তাহলে 2 দুগুণে কত, 4, আর এক্স গুণ করলে স্কোয়ার হয়ে যায়। তো 2 দুগুণে 4 আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়ে যায়। আমাদের আনসারটা হয়ে গেল। 2 নম্বর খ নম্বর অঙ্কে বলা হয়েছে যে 2a প্লাস 3b তার হোল স্কোয়ার, তারপর মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a তার হোল স্কোয়ার। এটাকে আমরা সরল করার কথা বলা হয়েছে। তাহলে আমি কি করব, প্রথমেই ধরে নিব। তাহলে ধরি 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু, দেখো বন্ধুরা এ আছে তাই আমি এ ধরবো না, কি ধরবো, এক্স ধরবো। যে রাশিটা থাকবে সেই রাশিটা ধরবো না। তার এখনও 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু এক্স। আবার কি করব, লাস্টে যে স্কোয়ার আছে ওইটাকে ধরবো। তাহলে 3b মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই ধরবো। এখন প্রদত্ত রাশি দিব, প্রদত্ত রাশি দিয়ে মান যেটা ধরেছি আমরা এটা বসে দেব। তাহলে 2a প্লাস 3b মান হচ্ছে এক্স, তাই এক্সের উপর কি আছে, স্কোয়ার হবে। তারপর মাইনাস হবে 2 হবে, আবার 2a প্লাস 3bর মান কত, এক্স ধরবো। আর 3b মাইনাস এ এর মান কত, ওয়াই ধরবো। তারপর প্লাস 3b মাইনাস এর মান কি, ওয়াই। 3b মাইনাস হোল স্কোয়ার উপর যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে এটার উপর স্কোয়ার হবে। এখন আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এখানে এক্সের মান ওয়াইয়ের মান বসিয়ে দেব। তাহলে এক্সের মান কি আছে, এক্সের মান আছে 2a প্লাস 3b, ব্র্যাকেট দিব,
মাইনাসের মাইনাস দিব, ওয়াই এর মান হচ্ছে 3b মাইনাস এ, ব্র্যাকেট দিব। যেহেতু এক্স মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার ছিল, আমি মান বসাইলাম, তাই স্কোয়ারটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে তারপর দিলাম। এখন কি করব, ব্র্যাকেট উঠাই দিব। ব্র্যাকেট উঠাই দিলে কি থাকবে, 2a প্লাস 3b মাইনাস মাইনাস 3b, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে স্কোয়ার দিব। তারপর এখানে কী হবে, 2a আর 3a, 2a আর এ গুণ করলে কী হবে, 3a হবে। আর 3b প্লাস 3b মাইনাস, এটা কি যায়, কাটা যায়, তাহলে এটার উপর স্কোয়ার, তাহলে 3 3 কত 9, আর এ এ গুণ করলে 9x স্কোয়ার, এ স্কোয়ার হবে। আমাদের 2 নম্বর অঙ্কটিও সলভ হয়ে গেল। এখন আমরা সলভ করব গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্ক বলা হয়েছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখন প্রথমে আমাদের কাজকে প্রথমে ধরে নিব, ধরি এটা সমান কি, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। তাহলে এখন বসাবো আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা খালি মানটা বসিয়ে দিব। তাহলে এ বসাবো, এটার মান কি, এ উপরে স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিব, তারপর প্লাস, তারপর 2, আবার এটার মান কত, এটার মান হচ্ছে এ বসাবো, আর এটার মান কত, এই যেখানে লেখা আছে এটার মান হচ্ছে বি বসাবো, তারপর এটার মান কি, বি, এটার উপরে স্কোয়ার আছে তাই আমি উপরে স্কোয়ার দিব। এখন আমরা সূত্র পড়ছি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি করব, মান বসিয়ে দিব। মান বসিয়ে দিলে কি হয়, মান বসালে এখানে এর মান বসাবো, বির মান বসাবো। তো এর মান কি, এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, ব্র্যাকেট দিব, তারপর এ প্লাস প্লাস, আর বি এর মান বসাবো 3 স্কোয়ার প্লাস মাইনাস 7y স্কোয়ার, ব্র্যাকেট দিব। এখন দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, কারণ প্রথম ব্র্যাকেট দিলে এটার উপর স্কোয়ার হয়ে যাবে, এটার উপর স্কোয়ার হবে না, তাই দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর স্কোয়ার দিলাম আমি। এখন কি করব, ব্র্যাকেট উঠাই দিব, তাহলে 3 স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, 3 স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাসই হবে 7y স্কোয়ার হোল স্কোয়ার 7y স্কোয়ার প্লাস আর 7y স্কোয়ার মাইনাস কি যায়, কাটাকাটি যায়, তাহলে 3 স্কোয়ার আর 3x স্কোয়ার গুণ করলে 6x স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার কি হবে, এখন 6 6 36, আর এ স্কোয়ার গুণ করলে কি হবে, x টু দি পাওয়ার 4, আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন আমরা সলভ করব ঘ নম্বরের অঙ্কটা। আগে আমি একটু সময়ের জন্য উঠিয়ে নিই। ঘ নম্বরের অঙ্কটা বলা হয়েছে 8x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেমভাবে কি করব, প্রথম রাশিটা আর দ্বিতীয় রাশিটা ধরে দিব, কিন্তু তার আগে আমরা একটু কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের পদটি নেই, তাহলে আনার জন্য কি করতে হবে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি করব, প্রথম যা আছে তাই রেখে দেব, তো 8x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 2 কমন নিব। 2 কমন নিলে তাহলে এখান থেকে যদি আমি এই 2 দিয়ে এই 16কে ভাগ দিই, তাহলে কি হবে, 8 হবে এক্সের এক্স, আর এই 2 দিয়ে আবার এই 2 ভাগ দিলে কি হবে, শুধু ওয়াই থাকবে। তারপর যা আছে তা সেমভাবে বসাই দিব। এখন আমরা কি করব, এখন আমরা অঙ্ক প্রথম এ ধরবো, আর পরেরটা কি ধরবো, বি ধরবো। তাহলে প্রথমে কি আছে, 8x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ, 5x
প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে মানটা বসিয়ে দেব। প্রদত্ত রাশি দিয়ে আমরা কী করব, 8x প্লাস ওয়াই এর জায়গায় আমরা কী বসাবো, এ বসাবো। উপরে হোল স্কয়ার থাকার কারণে আমরা এখানে স্কয়ার দিলাম, তারপর মাইনাস 2 এর 2, আবার 8x প্লাস ওয়াই এর মান কত, এ, 5x ওয়াই এর মান কত, বি, আবার 5x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মান কত, বি হোল স্কয়ার হবে। তাহলে আমরা কি সূত্র পড়ে, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে। আমরা এখন কি বসাবো, মান বসাবো, এর মান বসাবো, বির মান বসাবো। তাহলে এর মান কি আছে 8x প্লাস ওয়াই মাইনাস বির মান কি আছে 5x প্লাস ওয়াই তার হোল স্কয়ার, সরি ব্র্যাকেট উঠাই দিব, 8x প্লাস ওয়াই মাইনাস 5x প্লাস মাইনাসে আবার মাইনাস ওয়াই। তাহলে আমাদের কি যায়, ওয়াই ওয়াই কাটা যায়, আর 8x থেকে 5x গেলে 3x থাকে তার স্কোয়ার। তাহলে কি হবে 9, 3 3 9, আর x এর গুণ করলে 9x স্কোয়ার হবে। আমাদের অঙ্কটি সলভ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 9 নম্বর অঙ্কটা বলা হয়েছে কি, 9 নম্বর অঙ্ক বলা হয়েছে 5 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 তার হোল স্কয়ার, আবার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কয়ার, তারপর বলা হয়েছে মাইনাস 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তাহলে এটাকে আমরা সরল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার আর বি স্কোয়ারের মানে প্রথম রাশি স্কোয়ার, দ্বিতীয় রাশি স্কোয়ার প্রথমে দিয়ে রাখছি। আমরা কি করব, একটু সাজিয়ে রাখবো। সাজিয়ে কীভাবে রাখবো, এই যে দেখো, এটাকে এখানে রাখবো আর এটাকে কি করব, লাস্টে দিব। তাহলে এটার মধ্যে নিয়ে আসবো মাইনাস 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, আবার ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তারপর এই রাশিটা আমরা এখানে লিখে দেব। তাহলে 2 ইন্টু 2 প্লাস 5 স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কয়ার। এখন আমরা কি করব, এটাকে এ ধরবো আর এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে ধরলে কি হয়, ধরি 5 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু এ, আবার 2 প্লাস 5 স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে মান বসাই দেব। প্রদত্ত রাশি দিয়ে এটার সমান কত, এ ধরছি, উপরে স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস 2 আর এটার মান কত এ, এটার মান কত বি, আর এটার মান কি প্লাস, এটার মান হচ্ছে বি, হোল স্কয়ার থাকার কারণে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা কি সূত্র পড়ে, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র পড়ে। এখন আমরা কি করব, মান বসিয়ে দিব, এর মান বসিয়ে দিব, বির মান বসিয়ে দিব। এর মান কি 5 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, ব্র্যাকেট দিব, তারপর মাইনাস বির মান বসাবো। বির মান হচ্ছে 2 প্লাস 5 স্কোয়ার মাইনাস 3x। তারপর যেহেতু হোল স্কয়ার ছিল তাই আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব। এখন ভিতরে আমরা কি করব, স্কয়ার ব্র্যাকেটগুলো উঠাই দিব। ব্র্যাকেটগুলো উঠাই দিলে 5 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্রথম যেরকম ছিল ওই রকমই রেখে দেবো। মাইনাস দিয়ে ভিতরে রাশিগুলো গুণ করবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2, এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 5 স্কোয়ার, আবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাইনাস প্লাস 3x আর এখানে মাইনাস 3x, এটা কি যায়, কাটাকাটি করা যায়। সেমভাবে 5 স্কোয়ার আর মাইনাস 5 স্কোয়ার এটাও কি যায়, কাটাকাটি যায়। আমাদের কি থাকে মাইনাস 2 মাইনাস 4 হবে। মাইনাস 2 গুণ করলে কি হবে, যোগ করলে কি হবে, মাইনাস 4 হবে। এখন মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 8 4 গুণ করলে 4 দুগুণে কি হয়ে যাবে, 16 হয়ে যাবে।
4 দুগুণে সরি 4 4 16, তাহলে আমাদের আনসার ঠিক কত আসলো? 16 আসলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসটি অবশ্যই যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।